মল্লিকা সাগর নামটি কয়েক বছর আগেও নিলাম জগতে তেমন পরিচিত মুখ ছিল না। তবে সাম্প্রতিক সময়ে সেই গল্প সম্পূর্ণ পাল্টে গিয়েছে। তিনি বর্তমানে নিলাম জগতে বহুল পরিচিত। এবার জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। তবে এবারই প্রথম নয়, গত বছরও দুবাই আইপিএল এর নিলাম পরিচালনা করার দায়িত্বে ছিলেন মল্লিকা। মেগা নিলাম পরিচালনা করার দায়িত্বে এবারই প্রথম তিনি। 2021 সালে ভারতে প্রো কাবাডি লিগের নিলাম পরিচালনা করা প্রথম নারী তিনি। তবে আলোচনায় এসেছেন নারী আইপিএল নিলাম পরিচালনা করার মাধ্যমে ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার পর। সেখানে দারুণ সাফল্যের সঙ্গে নিলাম পরিচালনা করার পর 2022 আইপিএল নিলামে তাকে অন্যতম স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়, কারণ আইপিএল নিলাম পরিচালনা করে পরিচিত হয়ে ওঠা হিউ অ্যাডমেটসের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ ছিল। পরে অবশ্য সেই সংখ্যাই সত্যি হয়েছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সেই নিলামের মাঝপথে জ্ঞান হারিয়েছে অ্যাডমেটস। তবে মল্লিকার বদলে বাকি নিলামটা পরিচালনা করেছিলেন ভারতের ক্রিকেট উপস্থাপক এবং ধারাভাষ্যকার চারু শর্মা। 2023 সালের আইপিএল নিলাম পরিচালনার মাধ্যমে তার ক্যারিয়ারে ব্রেক থ্রু ঘটে। মল্লিকা সাগরের জন্ম হয় মুম্বাইয়ের বনেদি পরিবারে। 2001 সালে নিউ ইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিসের হয়ে তার নিলামের প্রথম অভিজ্ঞতা হয়। তার এই নিলাম পরিচালনার দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনিই প্রথম ভারতীয় নারী যে ক্রিস্টিসের হয়ে নিলাম পরিচালনা করেছেন। এরপরে তিনি বিশ্বের আরও কিছু বড় বড় নিলাম প্রতিষ্ঠানের জন্য নিলাম পরিচালনা করেছেন। তিনি মুম্বাইয়ের প্রতিষ্ঠান পান্ডুলেজ আর্ট গ্যালারির জন্যও কাজ করেছেন। বেশ অভিজ্ঞতা রয়েছে মল্লিকার। আর সেই অভিজ্ঞতার বলে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ নিলাম তিনি পরিচালনা করে যাচ্ছেন বেশ সাবলীলভাবে। নাবিদ আবদুল্লাহ, খেলা 71।